নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি শান্ত। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জনপ্রিয় ওয়েবসাইট থেকে পিএনজি, আনলিমিটেড পিএনজি বা ট্রান্সপারেন্ট ছবি ডাউনলোড করতে পারেন। সেই প্রসেসটা আমরা দেখব। শুরুতেই আমি প্রথমে আপনাদেরকে 5টি সাইট দেখাবো। পরবর্তীতে আমি গুগলের সাহায্যে কিভাবে আমরা পিএনজি বা ট্রান্সপারেন্ট ছবি সার্চ করতে পারি, অ্যাডভান্স সার্চ করতে পারি, সেই প্রসেসটা আমি দেখাবো। আমি সেই সাথে দেখাবো একই সাথে কিভাবে ফটোশপে আমরা পিএনজিটাকে ইউজ করব বা ইলাস্ট্রেটরে কিভাবে ইউজ করব, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে চলে আসলাম। গুগলে আমি প্রথম যে সাইটটা এখানে ব্রাউজ করেছি সেই সাইটটার নাম হচ্ছে cleanpng.com। এই সাইটে যদি আপনি প্রবেশ করার পরে আপনি চাইলে এখানে কাঙ্ক্ষিত যেটা আপনি খুঁজতে যাচ্ছেন সেটা সার্চ করে আপনি এখানে খুঁজতে পারবেন। অথবা আপনি যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো পিএনজি আছে। যে যদি আপনি ক্যারেক্টার বা নিতে চান বা নিচে দেওয়া আছে স্প্রিং, অনেক ওমেন, যেগুলো আপনার দরকার সেগুলো এখানে আপনি পাবেন খুঁজে। তো আমি এখান থেকে সাপোজ কোনো একটা সাপোজ আমি প্রথমে এই যে ডিলিশিয়াস বার্গার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতেছি নিচের দিকে আসি, নিচের দিকে আচ্ছা আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পিএনজি বলতে কি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট বলতে আমরা কোনটাকে বুঝি? ট্রান্সপারেন্ট বলতে আমরা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলি। যার এখন আমরা এখানে দেখি যে প্রিভিউ সাইজ দেওয়া আছে। এখানে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমরা এটা ডাউনলোড করতে পারবো। অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের ডাউনলোড ফোল্ডারে এটা চলে গেছে। আমরা যদি এটা ওপেন করি, তো আমরা প্রথমে এইটাকে ডাউনলোড থেকে আমরা দেখে আসি। সাপোজ শো ফোল্ডারে এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটাকে চাইলে আমরা সরাসরি ফটোশপে নিয়ে আসতে পারি। এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যদি ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাবো। এখন আমরা বুঝতে পারতেছি না যে আসলে এটা পিএনজি কিনা। আমরা যদি ফটোশপে একটা কালার যদি এখানে ক্রিয়েট করি, একটা কালার আমরা যদি দেই, সাপোজ এখানে এই পাশ থেকে আমরা একটা সলিড কালার দিয়ে দিলাম। সলিড কালার দিয়েছি। এই কালারটাকে ধরে এই লেভেলটাকে নিচে নামালাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা একটা পিএনজি। আমরা যদি ছবিটাকে একটু বড় ছোট করি তাহলে আমরা সেক্ষেত্রে এটা দেখতে পাবো যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বলতে আমরা বিষয়টা বুঝেছি যে স্বচ্ছ। আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যবহার করব সেটায় সেই কালারটা এখানে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা আরেকটা সাইডে যাব। একইভাবে যদি আমরা ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটরে আসার পরে যদি আমরা এখানে ওই একই ছবিটা যদি এখানে প্লেস করি, ফাইল থেকে প্লেস, আমি এই মুহূর্তে ইলাস্ট্রেটরে আসি। এখানে এই ছবিটাকে লিঙ্কটাকে তুলে দেবো। আমরা যখন কোনো ছবি ইমবেড করব, প্লেস করব, তখন লিঙ্কটাকে তুলে দেব। কারণ লিঙ্কটা তুলে না দিলে যেটা হবে যে আমরা যখন কাজ করব বা ফাইলটা যদি অন্য কোনো পিসিতে নেওয়া হয় তখন এই ছবিটা মিসিং করবে। তো আমি লিঙ্কটাকে তুলে দিচ্ছি, এখানে প্লেস করলাম। প্লেস করার পরে আমি চাইলে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এখন আমরা এখানে বুঝতে পারতেছি না যে আসলে এটা এক কালার ব্যাকগ্রাউন্ড, পিছনে হোয়াইট থাকার কারণে আমরা একটা এখানে শেপ নিই। কারণ আমরা জানি যে ইলাস্ট্রেটরে যে আর্টবোর্ড থাকে, আর্টবোর্ডের কালার হয় না, আমাদেরকে কালার দিতে হয়। তো আমরা এখান থেকে একটা কালার দিলাম আর এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিই। তাহলে আমরা দেখতে পেলাম যে এটাতেও দেখা যাচ্ছে যে এখানে ছবিটা হচ্ছে ট্রান্সপারেন্ট মানে আমরা ব্যাপারটা অলরেডি বুঝে গেছি যে স্বচ্ছ। তো আমরা আবার ইলাস্ট্রেটরে আমরা ব্রাউজারে আসি, ব্রাউজারে হোমে ক্লিক করলাম। তাহলে আমরা প্রথমে যে ওয়েবসাইটে দেখলাম সেটা হচ্ছে ক্লিন পিএনজি। এই ওয়েবসাইট থেকে আমরা খুব সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে আমরা যে কোনো ধরনের পিএনজি ফাইল নামাতে পারবো। এরপরে আমরা চলে আসি ফ্রি পিএনজি আইএমজি। এখানে এই ওয়েবসাইটে দেওয়া আছে ফ্রি পিএনজি আইএমজি। এই ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি আমরা এখানে দেখতে পাবো সব আইকন, অনেকগুলো সার্চ অপশন দেওয়া আছে। আমরা নিচে থেকে যেগুলো আমাদের দরকার, ট্রি দেওয়া আছে, লাইট দেওয়া আছে, যদি আইকন কোনো দরকার হয় আইকনগুলো দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। সাপোজ আমাদের যদি গাছ দরকার হয় বা চশমা সানগ্লাস দরকার হয় সেগুলো আমরা নিতে পারবো। তো আমি এখান থেকে ট্রিটাকে নিচ্ছি,
ট্রিটাকে নিচ্ছি, ট্রিটাকে ক্লিক করলাম, অ্যাড শো করতেছে, এটা ক্লোজ করে দিই। আমরা অনেক ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি। সাপোজ আমার কোনো একটা গাছ ভালো লাগছে, সাপোজ এটাকে ভালো লাগছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসে আমরা দেখতে পাবো যে এটার ফ্রি ডাউনলোড, এখানে ডাউনলোড দেওয়া আছে। ডাউনলোডে যদি আমরা ক্লিক করি এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা একইভাবে দেখলাম যে এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমরা এর আগে দেখেছিলাম শো ফোল্ডারে ক্লিক করি, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও যদি আমরা ফটোশপে এনে ছেড়ে দিই, তারপর আমরা এটাকে নিয়ে আসতে পারবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। অথবা যদি আমরা মনে করি যে না ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো না, তাহলে আমরা কি করতে পারি ফটোশপে, এটা ফাইল থেকে প্লেস ইম্পোর্ট, প্লেস ইম্পোর্টে আসার পরে আমরা যদি ডাউনলোডে আসি, ডাউনলোড থেকে এই যে ডাউনলোড, আমি আগেই বলেছিলাম যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট। আমরা যদি নিচের দিকে ছবিটা যদি কালারটা চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা দেখলাম একইভাবে আমরা চাইলে এটা ইলাস্ট্রেটরও দেখতে পারি। তো আমি এখন আর ইলাস্ট্রেটরে দেখবো না, আমরা আবার ইয়েতে চলে আসি, ব্রাউজারে চলে আসি। তাহলে আমরা ফ্রি পিএনজি img.com এই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই আমাদের পছন্দের পিএনজি গুলো আমরা এখান থেকে নিতে পারবো। অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে, আপনারা সার্চ করে দেখবেন। পাশাপাশি আমরা পরে একটা সাইডে যাই, সেটা হচ্ছে আমরা আরেকটাতে যাই, pngmart.com। এই ওয়েবসাইটে আসলে আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো সাইট দেওয়া আছে। সাইটগুলোর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুড, তারপরে গেমিং, যদি কারো গেমিং দরকার হয় গেমিং, হলিউড যদি দরকার হয় হলিউড, কোনো অবজেক্ট যদি দরকার হয়, তারপরে এখানে স্পোর্টস, ট্রান্সপোর্টেশন যদি দরকার হয়, আমরা ট্রান্সপোর্টেশনের ক্যাটাগরির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখি কোনো একটা ডাউনলোড করার চেষ্টা করি। সাপোজ যেগুলো দরকার, সাপোজ আবার মনে হচ্ছে যে না আমি এটা নিব, তাহলে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা খুব সহজেই আমরা ডাউনলোড পিএনজিতে ক্লিক করব। ডাউনলোড পিএনজিতে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড অলরেডি এটা ডাউনলোড হচ্ছে। তো আমরা চাইলে এখন আমরা এটাকে সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারবো। আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা এটাকে ফাইল থেকে প্লেস করি, এখান থেকে গাড়িটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে আমরা কিভাবে প্লেস করতে পারলাম এটাকে, যে এটা হচ্ছে পিএনজি। তাহলে পিএনজি মানে আমরা বুঝছি যে পিএনজি ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে কোনো কালারের উপর আমরা এটাকে প্লেস করতে পারবো। তো আমরা আবার ওয়েবসাইটে যাচ্ছি। এখন যে আমরা যে ওয়েবসাইটে দেখলাম এটা হচ্ছে pngmart.com। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের কাঙ্ক্ষিত যে ছবিগুলো বা পিএনজি ইমেজগুলো দরকার আপনি সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে আপনার নিজের পিএনজি ছবিগুলো বা আপনার যেগুলো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছেন সেগুলো চাইলে আপনি আপলোডও করতে পারবেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপলোড করতে পারবেন। এরপরে আরেকটা সাইডে আমরা যাব, stickpng.com। এখানে stickpng.com, এখানে আসলে আমরা যদি সার্চ করি সার্চ বারে সার্চ করা যাবে। পাশাপাশি কিছু এখানে ডেমো দেওয়া আছে, ডেমোগুলো ইউটিউব প্লে বাটন, সাবস্ক্রাইব যেগুলো দরকার, ঠিক আছে। এখানে রোবট দরকার আছে, কিছু খাবার পানীয় দেওয়ার আছে, শার্ট, ড্রেস। সাপোজ আমরা এবারে বোটস অ্যান্ড রোবটসে ক্লিক করলাম, এখান থেকে আমাদের যেগুলো দরকার, সাপোজ কোনো একটা আইকন আমাদের দরকার, সাপোজ এই আইকনটা দরকার মনে হচ্ছে, তাহলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ডাউনলোড করতে পারবো। খুব সিম্পল ওয়ে। আমরা নিচের দিকে দেখবো যে ডাউনলোড, আশেপাশে কোথাও ডাউনলোড দেওয়া থাকবে, ডাউনলোডে ক্লিক করি। যদি ডাউনলোড না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, ওটা ওখান থেকে চলে গেছে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, অলরেডি এখানে হচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটাও ডাউনলোড হয়েছে। আমরা চাইলে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে ছেড়ে দিতে পারি। ছেড়ে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পিএনজি। তাহলে খুব সিম্পলি ভাবে আমরা কিভাবে পিএনজি গুলো ডাউনলোড করতে পারতেছি, পিএনজি হয় কিনা আমরা যদি কালারগুলো চেঞ্জ করি একসাথে তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে খুব সুন্দরভাবে আমরা পিএনজি ডাউনলোড করতে পারতেছি। আমি আবার ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পরে stickpng.com, এই সাইটটার নাম ছিল stickpng.com। আপনারা সার্চ করবেন, আমি
ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। পাশাপাশি আমরা এখানে যাচ্ছি, এখন আমরা একটা সাইটে যাব, পিএনজি কি নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দের পিএনজি গুলো ডাউনলোড করতে পারবেন। সেখানে ডাউনলোড করার জন্য আপনি চাইলে এখানে এরো, ড্রাগন আই, বুক, ফুটবল, বার্থডে সবকিছু এখানে আছে। যদি আপনার এখান থেকে দরকার হয় তাহলে কোনো কিছু যদি পপুলার পার্সনের দরকার হয়, সেই পার্সনগুলোর ছবিও আপনি পাবেন। এখান থেকে নিচে অনেকগুলো দেওয়া আছে, ফেস দেওয়া আছে, ফ্রেম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা দেখি যে আমরা এখানে দেখতে পেলাম যে অনেকগুলো অপশন দেওয়া আছে। সাপোজ আমরা ফটো ফ্রেম যদি নিয়ে আসি, ফটো ফ্রেম নিয়ে আসতে পারবো। তো আমরা এখান থেকে একটা ডাউনলোড করে নিই। সাপোজ আমরা এখানে ইনস্টাগ্রাম আইকনটাই ডাউনলোড করতে যাচ্ছি, এটা পিএনজি হয় কিনা আমরা একটু দেখি। তো আমরা এখান থেকে ডাউনলোড ট্রান্সপারেন্ট ইমেজে ক্লিক করব। এই অ্যাডটাকে আমরা ডিলিট করে দেব, কেটে দেব। যদি প্রথমবার না হয় তাহলে আমরা আরেকবার চেষ্টা করব। ডাউনলোড পিএনজিতে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এটাকে চাইলে আমরা সরাসরি এখান থেকে নিয়ে গিয়েও আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এখানে দিই। আমরা আগেই বলেছিলাম যে পিএনজিতে কোনো কিছু কি থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমরা দেখলাম একই সাথে ফটোশপে এবং ইলাস্ট্রেটরে ব্যবহার করে দেখলাম যে কিভাবে বেস্ট সাইটগুলো থেকে আমরা পিএনজি ডাউনলোড করতে পারি। আমরা আরেকবার রিপিট করি। আমরা প্রথমে দেখলাম ক্লিন পিএনজি ওয়েবসাইট, তারপর হচ্ছে pngimg.com, freepngimg.com। তারপরে আমরা আরেকটা সাইটে আসলাম, এই সাইটটা থেকে আমরা দেখলাম পিএনজি মার্ট। পিএনজি মার্টের পাশাপাশি আমরা স্টিক পিএনজি। তারপরে আমরা আরেকটা সাইটে আসলাম, পিএনজি কি নামে একটা সাইট ছিল, পিএনজি কি, এই সাইটে আসলাম। তো আমরা 5টা সাইট অলরেডি দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে google.com থেকে আমরা সরাসরি আমাদের পছন্দের যে পিএনজি ইমেজগুলো দরকার অ্যাডভান্স সার্চের মাধ্যমে কিভাবে নিয়ে আসতে পারি সেগুলো আমরা দেখব। চলুন আমরা গুগলে যাচ্ছি। google.com, আমরা যদি সরাসরি google.com লিখি, এভাবে আমরা google.com লিখতে পারি। google.com লিখেও আমরা সার্চ করতে পারি। তো আমরা এখানে আসলাম। এখানে আমরা এখন সাপোজ কোনো একটা পিএনজি ইমেজ খুঁজতেছি যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না বা ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজতেছি। সাপোজ আমরা এখানে লিখি কার, আমরা ব্ল্যাক কার লিখে দিই, ব্ল্যাক কার। তাহলে আমরা পিএনজি লিখে দিই, ব্ল্যাক কার পিএনজি। যদি আমরা ব্ল্যাক কার পিএনজি লিখে দিই, সাথে আমরা এই পাশে নিচে অনেকগুলো দেখতে পাবো, পিএনজি ট্রি অনেকগুলো সাইট দেখতে পাবো নিচে। তো আমরা সাইটগুলোতে যাচ্ছি না, আমরা সরাসরি গুগলের ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পিএনজি ছবি দেখতে পাচ্ছি। যেহেতু আমি বলেছিলাম গুগলে অ্যাডভান্স সার্চ, আমরা কলে থাকা অবস্থায় আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা টুলসে আসব। টুলস থেকে আমরা সাইজ থেকে আমরা এটাকে লার্জ করে দেব, তাহলে আমরা একটু রেজুলেশন ভালো পাবো। লার্জ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, কালারে আসার পরে আমরা ট্রান্সপারেন্ট করে দেব। যদি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর আমাদের যদি ট্রান্সপারেন্ট দরকার হয়ে থাকে তাহলে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব। ট্রান্সপারেন্টে ক্লিক করলে এখন যে ছবিগুলো আসছে সেগুলো সব ট্রান্সপারেন্ট। সাপোজ আমাদের যে পছন্দের গাড়ি, যেটা আমাদের ভালো লাগবে, আমরা যেটা নিতে চাই, এখান থেকে অনেকগুলো গাড়ি আমরা পাবো। তো আমি প্রথমেই নিতে যাচ্ছিলাম যে একটা গাড়ি নিতে যাচ্ছি। সাপোজ আমরা এই গাড়িটাকে নিতে যাচ্ছি। এই গাড়িটা রেজুলেশন ভালো দেওয়া আছে, রেজুলেশন সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেভ করব। সেভ করে আমরা যদি এখানেই দিই, এটা কোথায় যাচ্ছে, ডাউনলোডে থাকুক, ডাউনলোডে যাচ্ছে, ডাউনলোডে চলে আসলো, এটা পিএনজি। আমরা এখানে দেখতে পাবো যে ট্রান্সপারেন্ট। আমরা যদি চাই যে এই সাইটটাতে প্রবেশ করবো, তাহলে আমরা সাইটটাতেও প্রবেশ করতে পারবো। তো আমরা সাইটটাতে প্রবেশ করছি, আমরা সেভ করে দিচ্ছি। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে এখানে কপি করে যদি এভাবে কপি ইমেজ দেন, কপি ইমেজ দেওয়ার পরে ফটোশপে আসে যদি এখানে পেস্ট করে দেন, তাহলে দেখেন এরকম একটা কালো দাগ চলে আসতেছে। সেক্ষেত্রে আপনাকে এভাবে আপনি কপি করে এভাবে দিতে পারবেন না।
তো আপনাকে যেটা করতে হবে, আমরা যেটা সেভ করেছি ছবিটাকে এখানে রাইট ক্লিক করে সেভ করব, সেভ এস ইমেজ, সেভ করেছি অলরেডি ছবিটা। তো আমরা ছবিটা নেওয়ার পরে এখন যদি আমরা ফটোশপে ফাইল থেকে প্লেস ইমেজে আসি, এখান থেকে গাড়িটাকে যদি প্লেস করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে গাড়িটা হচ্ছে একটা স্বচ্ছ। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যদি এই পাতাটাকে আমরা এদিকে সরাই, খাবারটাকে এদিকে সরাই, বার্গারটাকে, তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ছিল আজকের ভিডিওতে যে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যে কোনো ধরনের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা বা ট্রান্সপারেন্ট ছবি আমরা ডাউনলোড করতে পারি, সেই প্রসেসটা আমরা দেখলাম গুগলের মাধ্যমে, পাশাপাশি 5টা সাইটের মধ্যে। যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।